মঞ্চে তারা প্রেমিক প্রেমিকা, কিন্তু বাস্তবে যেন শত্রু। কিন্তু কি এমন হলো যে অভিনয়ের ফাঁকে ফাঁকে জন্ম নিল সত্যিকারের প্রেম? আজকের গল্প আলো নিভে গেলে, এক থিয়েটারের অদ্ভুত ভালোবাসার জন্মকথা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, গল্পটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাহুল আর মিষ্টি দুজনেই শহরের নামকরা থিয়েটার দলের অভিনেতা। দুজনেই প্রতিভাবান, তুখোড় আর নিজের জায়গায় অদ্ভুত রকম আত্মবিশ্বাসী। কিন্তু একে অপরের সাথে তাদের সম্পর্কটা কখনোই স্বাভাবিক ছিল না। ঝগড়া, তর্ক, খোঁচা এসবই ছিল তাদের পরিচয়। একবার বড় একটি প্রযোজনায় পরিচালক ঘোষণা করলেন, রাহুল আর মিষ্টি, তোমরা হবে মূল চরিত্র, অরিন্দম আর মালতী। এক দম্পতি যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু এক ভুল বোঝাবুঝিতে আলাদা হয়ে যেতে চলেছে। প্রথম রিহার্সালেই শুরু হলো সংঘাত। রাহুল বলল, তুমি শুধু নিজের অংশটাই বুঝো, পুরো নাটকটা তো একা টানতে পারবে না। মিষ্টি উত্তর দিল, তোমার অভিনয়ের লেভেলটাই তো নিচে, নাটক টানবে কি করে? পরিচালক চুপচাপ দাঁড়িয়ে শুনলেন, হেসে বললেন, এই তর্কটাই চাই, কিন্তু মঞ্চে, চোখে মুখে ভালোবাসা চাই। দর্শক যেন বুঝতে না পারে অভিনয় আর বাস্তবের পার্থক্য। রিহার্সালের পর ধীরে ধীরে সংলাপের আড়ালে কিছু অনুভূতি জমতে শুরু করল। তারা একে অপরকে চিনতে লাগল সংলাপের মধ্য দিয়ে। অরিন্দম মালতীর সংলাপে যেন রাহুল মিষ্টির নিজের কথাই বেরিয়ে আসছে প্রতিদিন। প্রথম শোয়ের দিন আলো পড়ে তাদের মুখে। মিষ্টি বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তবে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও। রাহুল কাপা গলায় উত্তর দিল, আমি যাব, কিন্তু ভালোবাসা যাবে না। দর্শক মুগ্ধ। কিন্তু সেদিন রাতে থিয়েটার ছেড়ে যাওয়ার পর মিষ্টি থেমে গেল। চুপচাপ বলল, তুমি আজ সত্যিই অন্যরকম লাগছিলে। রাহুল তাকিয়ে রইল, আস্তে বলল, হয়তো আমি যা বলছিলাম তা আর অভিনয় ছিল না। মিষ্টির ঠোঁট কাঁপল, হয়তো আমিও। এরপর সবকিছু বদলে গেল। রিহার্সাল শুধু অভিনয় নয়, সম্পর্কের জায়গা হয়ে উঠল। তারা একে অপরের সংলাপ মুখস্থ করিয়ে দিত, একসাথে গান বাজত, মঞ্চ সাজাত। কোনো ঘোষণা ছাড়াই প্রেম যেন গেঁথে গেল পর্দার ভিতর। শেষ শো এর দিন, শেষ দৃশ্য। মিষ্টির সংলাপ ছিল, যদি সব আলো নিভে যায়, তুমি কি আমায় খুঁজে পাবে? রাহুল বলল, আমি তো তোমার হৃদয়ে আছি। আলো না থাকলেও আমি আছি। আলো নিভে গেল, পর্দা পড়ে গেল। দর্শক উঠে দাঁড়িয়ে তালি দিল। কিন্তু তারা জানল না, সেই দৃশ্যটা শুধুই নাটক ছিল না। আসলে সেই মুহূর্তেই অভিনয়ের আড়ালে জন্ম নিল এক সত্যিকারের ভালোবাসা। পর্দার পেছনে থিয়েটার খালি। মিষ্টি ধীরে এসে বলল, আজ আমি অভিনয় করিনি। রাহুল হেসে বলল, আমি তো অনেক আগেই করিনি। তারা একে অপরকে জড়িয়ে ধরল। আলো নিভে গেলেও ভালোবাসাটা ঠিক থেকে গেল। সব নাটকের শেষে পর্দা পড়ে, কিন্তু কিছু চরিত্র চিরকাল বেঁচে থাকে একে অপরের হৃদয়ে।